আরে এই তুই, আরে ভাই ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ানোর কেসে আমি তোর ভাই। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভাই আবার সেই পুরনো জায়গায়, যেখান থেকে আমাদের কিন্তু হন্টেড ব্লগ বানানো স্টার্ট হয়েছিল। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো। আর তোমরা টাইটেল দেখো হয়তো বুঝতে পারছো কোথায় আছি আজকে আমরা। আজকে আছি সেই বিখ্যাত জায়গা যেটা হলো ওয়েস্ট বেঙ্গল, এমনকি ইন্ডিয়ারও সব থেকে হন্টেড রেলওয়ে স্টেশন বেগুনকোদর। আর এখন আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে আমাদেরকে কিন্তু সেই দাদু বলেছিল, হ্যাঁ, যেই দাদুর জন্যই কিন্তু আমাদের ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল। সেই দাদুই বলেছিল এখানেই কিন্তু তখন যখন এসেছিলাম তার কিছুদিন আগেই একজন ফাঁসি নিয়ে মারা গেছিলো। এই সেই জায়গা যেটা ওই দিকে আছে। তো ওই দিক দিয়ে আমরা আজকে ভিডিওটা স্টার্ট করব। তো চলো আমরা আস্তে আস্তে ভিডিওটা স্টার্ট করি। এই যে এখন বাজে হচ্ছে রাত 12:39, আর এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হন্টেড স্টেশন। আর এটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু ওই ছেলেটা আত্মহত্যা করে মারা গেছিলো। সো এখানে জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু স্টেশন আমি দেখছি অনেকটাই চেঞ্জ হয়েছে। আর এখানে একটা লাইটও লাগিয়ে দিয়েছে এখন, যেটা জ্বলছে না, বাট আমি জানি না কেন জ্বলছে না। স্টেশনে কিন্তু আরও মোটামুটি লাইট জ্বলছে। তো চলো তোমাদেরকে পুরো স্টেশনটাই আমি আস্তে আস্তে পুরোটাই এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর আজকে কিন্তু আমরা এখানে সারা রাত থাকবো, আগের বারের মতোই পুরো এক্সপ্লোর করব সারা রাত থেকে, তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর আজকে আসার আগেও কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়েছে, যেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। সো পুরো ভিডিওটাই থাকো, আর একটা লাইক অবশ্যই করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। সো চলো এবার আমরা আগের দিকে যাই। এইখানটা কিন্তু এত দূর পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্মটার কাজ হয়েছে। এরপর কিন্তু আবার সেই মাটির রাস্তা যেখান দিয়ে আমি গাড়িটা উঠিয়ে রাখলাম, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। গাড়িটা আমি ওদিকে রেখেছি, ওদিকে লাস্ট প্রান্ত পর্যন্ত যাই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ওখানে আর কী কী চেঞ্জেস হয়েছে লাস্টে এসেছিলাম সেরকম সেই টাইম থেকে। এখানে লাইট পোস্টটা লাগিয়েছে, বাট লাইট পোস্টটা কিন্তু এখনও হয়তো চালু হয়নি, বা প্ল্যাটফর্মের কাজ হওয়ার পর হয়তো এটা চালু করা হবে, জানি না। এখানে কানেকশন করা আছে কিন্তু। এই সিঁড়িটা কিন্তু এমনি দেখতে ভয়ঙ্কর লাগে। দেখো পাখি ডাকছে, মানে এটা তো একদম মানে এরকম সিচুয়েশানে এরকম একটা পাখি মানে ভয়েরই ব্যাপার। এই গাছটা থেকে কিন্তু পুরো পাখির সাউন্ড আসছে, আমি শুনতে পাচ্ছি জোরে জোরে। আর এই গাছটা থেকেও কিন্তু মানে এই দিকের গাছটা থেকেও কিন্তু পাখির সাউন্ড আসছে। আমি হাত দিয়ে বোঝাতে পারবো কিনা জানি না। এইখানে থাম্বাটা দেখা যাচ্ছে, ওটা থেকে পাখির সাউন্ড আসছে। আর এই গাছটা থেকেও পাখির সাউন্ড আসছে। দেখো এখানের গাছটা কিন্তু দেখতে ভয়ঙ্কর লাগছে। আর এর পাশেই কিন্তু চাঁদটা উঠে আছে না, আর আজকে পুরো মেঘলা ওয়েদার আছে। তো চাঁদটা দেখতেও কিন্তু এটার সাথে একদম মানে ভূতের জন্য জমে ক্ষীর সিচুয়েশান, এরকম একটা ব্যাপার। আর আমাদের সাথে আজকে আছে শুভজিৎ, এছাড়া আর কে আসবে ভূতের জায়গায় আমার সাথে, তাও আবার বেগুনকোদরে। তো আজকের বেগুনকোদরের এক্সপিরিয়েন্স কেমন? আজকে আজকে একটু ভয় লাগছে, আওয়াজ পাচ্ছি খুব এদিক ওদিক, খুব পাচ্ছি, পেঁচার আওয়াজ প্রচণ্ড লাগছে। আর হচ্ছে যে এখানে এখনও পর্যন্ত শুধু হালকা দূর দূরান্ত একটু আওয়াজ, টুকটাক আওয়াজ পাচ্ছি। এই কুকুর ডাকছে, শিয়াল ডাকছে, একটু এইসবই হচ্ছে। আর একটু চারিদিকে খেয়াল রাখতে হচ্ছে, ভয় লাগে একটুখানি, রাত্রেবেলা তো। হ্যাঁ, চারদিকটা একটু নজর রাখতে হবে, কারণ কে কোথা থেকে চলে আসতে পারে, ওটাই হচ্ছে ব্যাপার। আর এই দিকটা কিন্তু পুরো মাঠ, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। এই দিকটা পুরো মাঠ আছে, লাইট অত দূর পৌঁছাবে না, তো আমি কাছে গিয়ে পরে দেখাচ্ছি। আর এই দিকে আছে সোজা, এই দিকটাই আছে কিন্তু যেখানে আমরা সেই বেগুনকোদর লেখাটার ফটোটা তুলেছিলাম। তো আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। আমি এই দিক থেকে কুকুরের আওয়াজ পাচ্ছি, আর এই দিক থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছি। এবার কী আওয়াজ সেটা আমি জানি না, বলতে পারবো না, বাট আওয়াজ কিন্তু মাঝে মাঝেই পাচ্ছি। তো আমি পারলে ওই দিকটা একবার জঙ্গলের দিকেও গিয়ে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লেখাটা আছে ওয়েলকাম ব্যাক টু দ্য মোস্ট হন্টেড স্টেশন অফ ইন্ডিয়া বেগুনকোদর। আবার ওয়ান্স অ্যাগেইন
আমরা এসেছি বেগুনকুদরে, সেই বেগুনকুদরে যেখানে আমরা আজ থেকে প্রায় খুব সম্ভবত 3-4 মাস আগেই এসেছিলাম, আরও বেশি হবে হয়তো, আমি যদি ভুল হয়ে থাকি। খুব সম্ভবত মার্চ মাসে এসেছিলাম, ঠিক আছে? তো একটু বেশি আছে 3-4 মাসে। তো এই লেখাটা এরকমই আছে এখনও, এটার আপাতত কিন্তু কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। আমি নিচে গিয়েও একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই লেখাটা আছে 3-4 মাসে সেরকম কিছু চেঞ্জেস আসেনি, বাট বাকি জায়গাগুলোতে কিন্তু অনেকটাই চেঞ্জেস এসছে। তো আমি আরও একটু লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো ওইদিকেও তোমরা ওদিকে নেই কিছু আর মনে হচ্ছে, যাবো তাও ওদিকে যাস না, দিকে দেখ স্টেশন নেমে যাচ্ছে ওদিকে, এদিকে যাস না বুঝলি, এদিকে স্টেশন কিন্তু নেমে গেছে, দেখ এদিকে আর কিছু নেই কিন্তু আর। হ্যাঁ, তো এই লাস্টের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি কী আছে। এখানে আগেরবার আমরা আসিনি এতটা, তো দেখি এখানে কি দেখতে পাই, কিছু দেখতে পাই কি না আদৌ। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু লাস্ট জায়গা। আপাতত এটা একদম স্টেশনের লাস্ট, এখানেই লাইনটা আছে, একদম আমার পাশেই কিন্তু লাইনটা আছে, দেখতে পাচ্ছ, দেখো একদম পাশে লাইন। আর লাইনে উঠবো না, কারণ এখানে রেলের ব্যাপার আছে, তো আমাদের এগুলো নিয়ে ছেলেখেলা করা উচিত না। ভিডিও তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস মেনটেন করে কিন্তু করা উচিত। আর এদিকে আমি এটা জানি না কি হয়, এটা ইলেকট্রিকের কিছু একটা ব্যাপার হবে। আর এখানে কিন্তু স্টেশনের একদম লাস্ট, ঠিক আছে? আর এখানে জাস্ট সিগন্যাল পোস্টটা এখানেই আছে। তো সিগন্যাল পোস্টে এখন কিন্তু ইয়েলো আলো জ্বলছে, আপাতত কোনো ট্রেন আসবে না। আমরা জাস্ট যখন ঢুকলাম তখনই কিন্তু একটা ট্রেন পেরোলো এখান দিয়ে, যেটা ট্রেনটা কিন্তু দাঁড়ায়নি, কারণ এখানে এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। আর রাত্রেবেলা তো প্যাসেঞ্জার ট্রেন সেরকম কিছু থাকে না। তো আমরা এবার এদিকটা থেকে আগের দিকে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা এখন ওই দিকটা থেকে হেঁটে হেঁটে এদিকটা এলাম। এটা ওই প্ল্যাটফর্মটারই আরও একটা প্রান্ত। তো এখানে এই বেদিটা আছে, আর পেছনে ওখানে একটা ঠাকুরের মনে হয় পতাকা লাগানো আছে, বজরংবলীর পতাকা। আর চলো, এই দিকটা কিন্তু মোটামুটি পুরো অন্ধকার আছে। ওই দিকটা গিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এই মেমো স্টপটা দেখে ভয় পেয়েছিলাম। হ্যাঁ, এই যে সেই গাছটা, এখানেও আমরা কিন্তু আগেরবার এসেছিলাম, আগেরবার ভয় পেয়েছিলাম প্রচুর। এবারেও কিন্তু ভয় ভয় লাগছে, কারণ এখানে সেরকম কেউ নেই, পুরো ফাঁকা এরিয়া। আর এই পুরো ফাঁকা এরিয়ায় কিন্তু শুধুমাত্র আমরা দুজন। তো স্বাভাবিক ব্যাপার, এখানে মানে কোনো প্রবলেম হলে কেউ কিন্তু আসার নেই যে এসে সেভ করবে বা জিনিসটাকে হ্যান্ডেল করবে, নিজেদেরকেই করতে হবে। আর এই সামনে যে মেমু স্টপ লেখা আছে, এটা দেখে কিন্তু আগেরবার সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তো এখনও দেখছি সেম কন্ডিশনেই আছে। তো চলো আর একটু আগের দিকে যাই, তারপর ওটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ওইটাই মনে আছে, আগেবারে খুব ভয় পেয়ে গেছিলাম এটা দেখে, এই রেডিয়ানটা জ্বলছিল বলে এত জোর ভয় পেয়েছিলাম না আমি আগেবারে। এইটা কখনো ভুলবো না, আমি এটাকে দেখলেই মনে পড়ে যাচ্ছে আমার। আমি হট করে দেখে এত জোর ঘাবড়ে গেছিলাম না আগেবারে। আর এই সময়তে আমি হোঁচট খেয়েছিলাম ওখানটাতে, হ্যাঁ মনে আছে? কিন্তু সেই দিনকে বুঝতে পারিনি হোঁচটটা কীভাবে খেয়েছিলাম, কিন্তু এখানে হোঁচটটা খেয়েছিলাম এইখানটাতে খেয়েছিলাম, হোঁচট এই গাছের নিচটাতে। আর আমি সেই মনে আছে আওয়াজ পাচ্ছিলাম বারবার, মনে হচ্ছিল পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে। কাঠ ঠোকার একটা আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ, এই সাইড থেকেই কাঠ ঠোকার আওয়াজটা পেয়েছিলাম আমরা। এবারে আমি আপাতত সেই আওয়াজটা কিন্তু পাইনি, বাট এবারেও আওয়াজ আমি টুকটাক পাচ্ছি এদিক ওদিক, বাট ওই কাঠ ঠোকার আওয়াজটা পাইনি। না, আওয়াজ টুকটাক আসছে। তো এখানেও কিন্তু নতুন একটা লাইট পোস্ট লাগানো হয়েছে, বাট এই লাইট পোস্টটাও কিন্তু লাইটটা জ্বলছে না। এইদিকে একটা লাইট পোস্ট আছে, ওই লাইট পোস্টটায় কিন্তু লাইটটা জ্বলছে। এই লাইট পোস্টগুলোতে কিন্তু লাইট জ্বলছে না, আর এদিকটা কিন্তু পুরো অন্ধকার। আমি লাইটটা নিভিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই এরিয়াটা কিন্তু পুরোটাই অন্ধকার। এদিকে কিন্তু কিছুই দেখা যাবে না। আর এখানেও সেই লাস্টে বেগুনকোদর লেখা সেই জায়গাটাই আছে, এখানেও আমরা আগেরবার এসেছিলাম। তো এখনও সেইভাবেই আছে, পেন্টিং কিন্তু সবই সেমই আছে, কোনো চেঞ্জেস কিছু আসেনি। আর এইটা খুব সম্ভবত মনে হয় পুরনো লাইট পোস্ট, এর মধ্যে লাইটও নেই। আর এর ওপরেই কিন্তু চাঁদ আছে, চাঁদটাও দেখতে ভয়ঙ্কর লাগছে। আর এই সেই বেগুনকোদর, যার নামে কিন্তু সবাই ভয় পায়, আর এর ব্যাপারে কিন্তু সবাই জানে। এই দিকটা থেকে কিন্তু জল বইলে যেমন আওয়াজ হয় না, ওরকম আওয়াজ। এবার আমি জানি না এখানে জলের কিছু ব্যাপার আছে নাকি, পুকুর ফুকুর বা জল, বাট জলের আওয়াজ পাচ্ছি। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু পুরো শেষ প্রান্ত, এখানে কিন্তু নিচে নেমে গেলেই পুরো জল টাইপের আছে। না, আমি যাইনি, এখানটা দাঁড়িয়ে আছি, এটা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি একদম, এখানেই লাইন। আর এদিকে কোনো জোর ফোর আছে, এখান থেকে অতটা বোঝা যাবে না, কারণ এখানের লাইটটা অতটা যাবে না। তো এটা অনেকটা ঢালু এরিয়া আছে, তো এদিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ জুতো স্লিপ করলে পড়ে যাওয়ার চান্সেস আছে। তো আমরা আবার আগের দিকে যাওয়ার চেষ্টা করি, ওই দিকটায়।
ট্রেনটা কত স্লো করে গেল আর বেরিয়ে গেল, কিন্তু ট্রেনটা কিন্তু দাঁড়ায়নি, কারণ এখানে রাত্রেবেলা তো কোনো স্টপেজ নেই এখানে এক্সপ্রেস ট্রেনের, এটা এক্সপ্রেস ট্রেন ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনটা আসছিলো বলেই দাঁড়ালাম লাইটটা অফ করে, কারণ দেখলে প্রবলেম হতে পারে। তো এখন আবার কিছুক্ষণ এখানে দাঁড়াই, তারপর ওই দিকটা গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার। আজকে আমরা প্রচণ্ড ক্লান্ত, কারণ অনেক দূর থেকে এসেছি। আমাদের অনেক আগে আসার কথা ছিল, বাট আসতে পারিনি, কারণ তারা তো ছাওয়া মনে হচ্ছিল। কোথায় ছাওয়া মনে ছাওয়া দেখলাম যেন একটা, কোন দিকে শ্যাডো টাইপের কিছু একটা মনে হয়। কোন দিকে এখানে একটা মনে হলো যেন একটা শ্যাডো হালকা দেখলাম যেন। ভাই এসব বলিস না। কিছু না না হালকা ছাওয়া টাইপের দেখলাম, মানে জিনিসটা কি কালো টাইপের। চৌদি দাঁড়া দাঁড়া দেখে নি কিছু আছে কি না আদৌ, দেখতেই তো এসছি, যদি নাই দেখতে পেলাম তাহলে আর কি করলাম। কোন দিকটা দেখলি তুই? এইখানটা দেখলাম, এরকম জায়গায় মানে প্ল্যাটফর্মের উপরে? এইখানটা দেখলাম, হ্যাঁ এখানটা দেখলাম, ছাড়া হালকা শ্যাডো দেখলাম একটা, যে ছাড়া বুঝতে পারলাম ওইখান থেকে আসলে ছাওয়াটা এখান থেকে হালকা এখানটা মনে হলো ছাওয়াটা। দেখ এমন জায়গা আছে আতঙ্কতে মনের ভুলও হতে পারে। এখানটা থেকে দেখলাম রে ভাই। চ ওই দিকটা চ। একটা কথা তোকে বলি ভাই, এতগুলো তো ভিডিও করছি না, ভীম কতটা যাই বল না কেন কিছু গন্ডগোল আছে, কিছু থাক কি না থাক ভাই, কেউ যদি বলেন কি কিছু নেই, মানে কিছু গন্ডগোল তো একটা আছে ভাই, মানে ওরকম ব্যাপার যা রটে কিছুটা হলেও ঘটে। কিছুটা তো আছে ভাই, কিছু তো কিছু আছে। হ্যাঁ একটা জায়গায় দেখ, এবার দেখ একটা আমার ব্যাগে এখন গীতা আছে, ঠিক আছে, গীতা আছে বলে আমি জানি আমি সেফ, আমার মনে হয় আমি সেফ, অনেক কিছুই থাকে তো আমার মনে হয় সেফ, ঠিক আছে, কিন্তু জানিস তো কিছু একটা থাকে, জানিস স্টেশনটা যতই স্টেশনটা ডেভেলপ করুক না কেন, জানিস তো কিছু জিনিস জানিস তো যাবে না। ডেভেলপ হলেও এখনও কিন্তু সেরকম ডেভেলপ হয়নি, মানে সেই ডেভেলপ অন্যান্য স্টেশনের তুলনায় আমরা আস্তে আস্তে আগেও কিন্তু প্রচুর স্টেশন দেখলাম, কারণ এই রাস্তাটা এমনই না যেটা আসার আগে রাস্তার পাশে কিন্তু রাস্তার উপরেই প্রচুর স্টেশন আছে। ওইদিকে আছে খাল, তো বুঝলি খালটা থাকা, খালে বরাবরই শুনেছি, খালের গল্প শুনি অনেক ছোটোবেলা তো শুনেছি, এমনি রিয়েলও খাল ঠিক হয় না অ্যাকচুয়ালি, আর খালের ধার, এটা খালের ধার অ্যাকচুয়ালি, দেখ সাইডটা দেখ ওইদিকে কিন্তু পুরো জল। আমি পতাকাটা দেখে হট করে দেখলাম, পতাকাটা দেখে ভয় পেয়ে গেছি, পিছনে আছে যেটা তোমাদেরকে তখন দেখালাম, এখান থেকে দেখা যাচ্ছে না, এইদিকে আছে পতাকাটা, এদিকে দেখে মানে লাইট পড়লে ভয় লাগে না, ওরকম হট করে দেখে আমি একবার চমকে গেলাম, জানি ওখানে আছে, বাট মানে অনেক সময় হয় না মাথা থেকে বেরিয়ে যায় ব্যাপারটা, তো ওরকমই কেস আর কি। এইখানে আমি আমার বাইকটা রেখে দিয়েছি আর লক করে দিয়েছি, আর এইখানে সেই গাছটা আছে, যে গাছটা দেখে কিন্তু আগেরবার ভয় পেয়েছিলাম, মানে এখানের প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ভয় লুকিয়ে আছে। কদম ফুল ফুটে আছে। আচ্ছা হ্যাঁ ফুল ফুটে আছে। আবার একটা ট্রেন আসছে এদিক দিয়ে, এখানে আছে প্ল্যাটফর্মের ছাউনিটা, আর শুভজিৎ এখন ভিডিও করছে একটা, কারণ এদিক থেকেও একটা ট্রেন আসছে। যখন ট্রেনটা যায় না আরও বেশি ভয় লাগে আওয়াজটার জন্য, আর প্ল্যাটফর্মের এত সামনে দাঁড়িয়ে আছি না, এখানে জাস্ট সাইডেই আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিওটা করলাম, তো দূর থেকে আওয়াজটা শুনতে কিন্তু আরও ভয়ঙ্কর লাগে, মানে মনে হয় যে কেউ আসছে এরকম ব্যাপার একটা। তো আজকে আমরা লেট করে বেরিয়েছি, বাট ভেবেছিলাম রাস্তায় খাবার খাবো, যেই দোকানটায় খাবার খাই দোকানটাই বন্ধ, তো মানে একদিকে দুর্ভাগ্য আর একদিকে সৌভাগ্যবশত শুভজিৎ এক প্যাকেটই লেস কিনেছিল, যেটা আমি যখন গাড়ি সারাচ্ছিলাম তখন, তো ওই লেসটা আজকে আমাদের সারা রাতের সম্বল, এটাই আমাদের আজকে ডিনার, এটাই সব কিছু, যতক্ষণ না বাড়ি পৌঁছাবো কিছু খাবার পাবো না, কারণ এখানে আসতে গেলে প্রচুর ফাঁকা রাস্তায় কোনো একটাও দোকান নেই, কিচ্ছু নেই, গাড়ি ঘোড়াও নেই, কোনো মানুষজন নেই। আমরা যে দোকানটায় খেতাম ওই দোকানটাও বন্ধ ছিল, আজকে ক্রস করে কখন চলে এসেছি বুঝতেই পারিনি, তো এখন এটা খেয়েই আজকে সারা রাত পার করতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার, কারণ অনেকক্ষণ থেকে খিদে পেয়েছিল, বাট হলো না খাওয়া আজকে, আজকে এটা দিয়েই পার করে দিতে হবে সারা রাত, কিছু করার নেই, ব্যাড লাক। এইটুকুনি লেসে সারা রাত পার করতে হবে, প্রচুর খিদে পেয়েছে, আর তার মধ্যে গ্রিন কালার এটা আমি খাই না, রেড বা ব্লুটা থাকলে খাই। মা যেটু বুঝবো ভাই আমি, আর খাওয়ারই নেই, আর এটাই এখন অমৃত, এর ভেতরে কতটুকুনি থাকে, বেশি থাকেও না, নেই বেশি কিছু নেই, হয়ে গেল। এটাতে কি হবে জানি না। আর জল কিনবো ভেবেছিলাম, একটাও দোকান খোলা ছিল না, মানে আজকে একদম খুবই মানে বাজে সিচুয়েশন এরকম। জলদি খা, চলো উঠে বেরোবো, ভয় লাগছে। ভয় লাগছে
বেরো তো, ভয় লাগার জন্যই তো এসেছি। না না না, তুই দেখ জিনিসটা রাত যত বাড়ছে না আস্তে আস্তে, তুই দেখ ওয়েদারটা দেখ চারিদিকে। আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডা তো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা, কিন্তু বৃষ্টি না হয়ে যায়। ওয়েদারটা আজকে বজ্র সহ বৃষ্টিপাত হবে কিন্তু। আজকে এদিকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট এখন অবধি আমরা রাস্তায় পেয়েছি বৃষ্টি, বাট এখানে আমি বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আকাশে পেয়ে গেছি চাঁদ। চাঁদ আছে, বাট মেঘলা আছে পুরো ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে বেশ। তো আমরা এতক্ষণ ওই পাড়টায় ছিলাম, এখন আমরা এই পাড়টায় এলাম। তো আস্তে আস্তে নিচে নামি আর তোমাদেরকে এই সাইডটাও এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমরা এই সিঁড়িটা দিয়ে এখন নামলাম, আর এখন এই দিকে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইখানে জাস্ট ওই যে কুয়োটা আছে ওটাও কিন্তু জাস্ট এখানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় তোমরা অত পরিষ্কার দেখতে পারবে না, একটু পরে গিয়ে আমি তোমাদেরকে ওটাও দেখাবো। আর এইখানে পুরো এটাও কিন্তু মাটির তৈরি রাস্তা, এখনও এটা কিন্তু ঠিক করে তৈরি করা হয়নি। আর এটা আছে সিঁড়িটা, তো আমি আরও আগে যাই। আপাতত এইখানে লাইটগুলো আছে, বাট সেরকম পাওয়ারফুল লাইট না, এলইডি লাইট যতটুকুনি হয়। আর আমরা ওই বেদিটাতে বসেই কিন্তু খাবার খাচ্ছিলাম। তো এদিকটাও তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি। এদিকে কিন্তু পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না দূর পর্যন্ত। অনেক দূরে হয়তো ঘর বাড়ি আছে, ওগুলোরই লাইট জ্বলছে। আর এখানেও একটা বেদি আছে, আর এই লাইটটা কিন্তু আগেরবার ছিল না, পোস্টটা ছিল হয়তো, বাট লাইটগুলো নতুন লাগানো হয়েছে। আর এদিকে গাছ আছে একটা, আমি গাছটার কাছে গিয়ে দেখাচ্ছি। জাস্ট এই জায়গাটা প্ল্যাটফর্মটা বানানো হয়েছে পাকা করে, আর এদিকটার কাজ কিন্তু এখনও হয়নি, এদিকটা কিন্তু পুরো মাটি আছে এখনও। আমি লাইটটা জ্বালাই আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই গাছটা, গাছটা দেখো, এটাও ওই কদম ফুলেরই গাছ আছে। আর এই গাছটা থেকে তখন কিন্তু পাখির আওয়াজ পাচ্ছিলাম পুরো। আর এখানে বেদিটা করা আছে, ওইদিকেও একটা লাইন মানে তারের লাইট পোস্ট আছে, এখানেও একটা লাইট পোস্ট। আর এবার আমি এই দিকটা গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও একটা বসার বেদি করা আছে, আর এদিকে ওই মেমু স্টপের বোর্ডটা লাগানো। আর এদিক থেকে কিন্তু আমি অন্ধকার থেকে আওয়াজ পাচ্ছি, বাট কিসের আওয়াজ আমি জানি না। এখানে তো ট্রেন লাইনের তার আছে, আর সামনে একটু একটু বোর্ডটা দেখা যাচ্ছে, আমি বোর্ডটার কাছেই যাচ্ছি। এদিকেও লাইনেরই তার আছে, তো ওদিকটা আমি পরে যাচ্ছি। সো এইখানেও সেমই আছে, পাশাপাশি বোর্ড আছে, এখানে বোর্ডটা আছে আর এখানেও বোর্ডটা আছে। আর সামনে কিন্তু স্টেশন শেষ, তো আমি শেষে গিয়ে এই দিকটাও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে বোর্ডটা বেগুন কোদর লেখা, তো বোর্ডটাকে পেছনে ফেলে আমরা কিন্তু সামনের দিকে চলে এসেছি এখানে লাইনটার এখানে। আর এখানে এই প্রান্তের প্ল্যাটফর্মটা এখানেই শেষ, ওদিকেও কিন্তু এখানেই শেষ। আর এখানে লাইনটা আছে, এখানে আরও লাইন ফেলা আছে, এটা হয়তো কাজের জন্য, কিছু ইউজের জন্য। আর এদিকটা পুরোই অন্ধকার। হ্যাঁ, আরে ভাই কিসের আগে না? আমি বলছি বারবার বলছি, আমি দিকে থাকি, তুই চল বোতল বোতলে পা দিলি নাকি? বাবু কিছু পা দিলে তো শুনতে পাবো। কি বলে জিনিসটা? লাইনে আমি জাস্ট লাইনটা এই জন্য লাইনটা থেকে ঘুরলাম। আমি তো সামনে, আরে চল 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 চল, দাঁড়া দেখতে পাচ্ছি আমি সামনে কিছু, চল চল চল। লাইনটা থেকে ঘুরলাম আর আওয়াজটা। আমি এই জন্য বলি কোথায়? লাইট সামনের দিকে, তুই মুখের দিকে আরে আমি মুখে তো ভিডিও করছিলাম, ওইদিকে তো সামনের দিকে লাইট রাখবি। না না, ওদিকে কোথায় মানে লাইটে, যেখানে আমি লাইনটা দেখলাম ওখানেই আওয়াজটা হট হলো। করে মারলো যেন কেউ কিছু ছুড়লো যেন মনে হচ্ছিল। আরেকবার যাবি? আশেপাশে কেউ নেই তো? কেউ তো নেই আশেপাশে, থাকলে তো দেখতে হতো, এত রাত্রিবেলা আশেপাশে। আরেকবার যাবি? একবার চল চল চল, না না থাক থাক থাক, না থাক 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 থাক, বাদ দে বাদ দে, হাঁটা হাঁটা। না দেখলে আমার এখন উসকুস করবে কি ছিল। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই সাইডেও কেউ নেই, আমি এখানটা আওয়াজটা পেলাম ওই লাইটের, মানে যেখানে সিঁড়ি, মানে সিঁড়ি না, এখানে যেখানে, এখানটাতে আওয়াজটা হয়েছিল তো। আরে যেখানে এগুলো ফেলা আছে। আশেপাশে কেউ নেই তো? আশেপাশে কেউ নেই, এখানে কে থাকবে এত রাত্রেবেলা? স্টেশন চত্বরে ফাঁকা রাত্রেবেলা। আমি এখানে আওয়াজটা পেলাম, এইখানে আওয়াজটা পেলাম। বলে না এখানে, এখানে স্যার, আরে এখানে চালা বলে ঘটনাগুলো হয়, এই জন্য আমি বলছি এখান থেকে হাট চল। আমি ওখানটা গিয়ে দেখি একদা। এখানে আমি এখানেই আওয়াজটা পেলাম।
আর এখানে স্লিপ করে যাচ্ছিল। তো ওখানে কিছু দেখতে পেলাম না, কিছু কিছু একটা স্পষ্ট, আমি জানি না ক্যামেরায় এসছে কিনা, স্পষ্ট আওয়াজটা আমি পেলাম। ট্রেন আসছে, তো আমি লাইটটা এখন অফ করছি, আবার তোমাদের সাথে কথা বলছি লাইটটা অন করে, ট্রেনটা পেরিয়ে যাওয়ার পর। মানে সিরিয়াসলি তো আমি ফুটেজগুলো চেক করছি। কি হলো? আবার আওয়াজ পেলাম। চল 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 চল। কিসের আওয়াজ আসছে ভাই? পাথরের মতো বারবার আমি হলো দুবার কিন্তু। পেলাম আওয়াজটা। এবার লাইনে পেয়েছি, একটু আগে একটা ট্রেন পেরোলো, বা ট্রেন এত আগে পেরোলো তো ট্রেনের লাইনে এরকম আওয়াজ হওয়ার কোনো প্রসঙ্গ আসেই না। চল 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 চল। কটা বাজে বলতো? টাইমটা দেখ, কটা বাজে? 2:13। 2:13 বাজে। তো আমি আগের দিকে যাই আস্তে আস্তে। আমি বুঝতে পারছি না, আমি দুবার আওয়াজটা পেলাম। তো ওখানে আমি কিন্তু দুবার আওয়াজ পেলাম, ঠিক আছে? এবার আমি জানি না ওটা, আমি আগে বললাম তোকে একবার যে এখানে ওই দিকটা যাবো না, ওই দিকটা অন্ধকার আছে, ওদিকে কিন্তু দেখ লাইট কিন্তু ওদিকে দেয়নি, আমি এই জন্য মানা পুরো করছিলাম। পেছন ওই দিকটা লাইটটা কিন্তু বেশি দূর যাচ্ছে না। তো আমি 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 দেখ বুঝতে পারি ওইখানে অন্ধকার একটা ছাড়ার মতো দেখলাম, আবার ঠিক এইদিকে অন্ধকারগুলোতে এরকম দেখলাম আমি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। ওইদিকে কিন্তু আলোতে যখন কিন্তু দেখলাম আলো না, ছিল না, তখন আলোতে নেই। আলো কিন্তু আমার হাতের কিন্তু আলোটা জ্বালানো ছিল, এখন আমি অফ করলাম, কিন্তু আওয়াজ কিন্তু আমি দুবার পেলাম। একবার ওখানে পেলাম, আমি আগের ফুটেজটা কিন্তু চেক করে দেখেছি, ওখানে কিন্তু আওয়াজটা এসছে, বাট এটা কতটা এসছে আমি জানি না। এটা আমি পরে ফুটেজটা চেক করে দেখব যে ওখানে আওয়াজটা এসছে নাকি। আবার পরে দেখছি ওইদিকে যদি যাওয়া যায় তো যাবো, আপাতত গান বাজছে আগের দিকে যাই। আর সাইডে খুব গান বাজছে, আমি জানি না এটা কিসের গান তাও বাজছে, এরকম হচ্ছে। বাট তার মধ্যেও এসব, এবার এটা কি হচ্ছে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না। তো এইখানে আছে টিকিট কাউন্টারটা, এখানে লাইটটা জ্বালানোর দরকার নেই, আমি লাইটটা অফ করে দিচ্ছি। তো আমি আগেরবার কিন্তু এরকমই ছিল, এরকমই লাইট ছিল, তো এখানে এক্সট্রা কিন্তু কোনো লাইট দেওয়া হয়নি। আর শুভজিৎ এখানে বসে আছে, ও ফোন ঘাটছে, ফোনে রিলস দেখছে। টিকিট কাউন্টারটা কিন্তু সেমই আছে, কোনো চেঞ্জেস আপাতত মনে হচ্ছে না আছে, সেম এখানে চার্টগুলো লেখা আছে, আর ওপরেও সেরকম কিছু করা হয়নি। আর এখানে একজন আমাদের ছোট্ট অতিথি বসে আছে, আর বাট নিচটা কিন্তু পুরো জলে ভরা, আর সাথে সাথে পুরো, আর ওই দিকটা তো পুরো ফাঁকা এরিয়া, ওই দিকটা যাওয়া ঠিক হবে না, কারণ এখানটা পুরো জল আছে, সাথে সাথে ওয়েদার নোংরা আছে, তো ওই দিকটা আমি যাচ্ছি না। আর টিকিট কাউন্টারে এখানে একটা দরজা আছে, এটা বন্ধ আছে। তো আমি এবার তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি বাইরে কি আছে। তো তোমাদেরকে আমি টিকিট কাউন্টারটা দেখালাম, এবার আমরা এইদিকে সামনের দিকে যাচ্ছি। তো এই দিকটা গিয়েও তোমাদেরকে আমি এক্সপ্লোর করে দিচ্ছি, তাহলে মোটামুটি পুরো স্টেশনটা কিন্তু পুরোটাই এক্সপ্লোর করা হয়ে যাবে। এখানে কিন্তু লাইট আছে, আমি তোমাদেরকে গুগল টাইমটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে এখন গুগল টাইম বাজে হচ্ছে 2:24, ডেটটাও দেখে নাও। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আগের দিকটা যাই, আর সামনে গ্রিন সিগন্যাল হয়ে আছে, গ্রিন সিগন্যালে এখনই ট্রেন হয়তো আসবে, ওদিক থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি পেছন দিক থেকে ট্রেন আসছে। আর শুভজিৎ এখানে আছে। তো আর একটু আগে যাই, সামনেটা পুরো অন্ধকার আছে, এদিকটাও কিন্তু পুরোই অন্ধকার। ওইদিকে দূরে গ্রামের লাইটগুলো জ্বলছে, বাট ওটা ফোনে কতটা দূর বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই দূর আছে কিন্তু। আর এখানে পুরো ঝোপ জঙ্গল হয়ে আছে, এগুলো তো কাটা হয়নি, পরিষ্কার করেনি কিছু না। তো আর একটু আগে যাই, একদম শেষ প্রান্তে গিয়ে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। আমি লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ এখানে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, এখানেও একটা বেরিয়েছে, আর এখানে তো লাইটটা আছে, লাইটটা টিমটিম করে জ্বলছে, না জ্বলার মতোই, জ্বলা না জ্বলার সমান, এখান দিয়ে কানেকশান করা আছে। আর এখানে দেখো, এগুলো হয়তো খুব বৃষ্টির জন্য হয়তো হয়েছে, কারণ কিছুদিনের মধ্যে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে। আর ওখান থেকে ওই মেমু লেখাটা দেখা যাচ্ছে। আর এইখানে একটা গাছ আছে, এই গাছটা আমি জানি না কী গাছ বলে এটাকে। আর শুভজিৎ আসছে আমার পেছন পেছন। এখানেও একটা লাইট আছে, আর সামনের দিকটা কিন্তু খুবই অন্ধকার। আমি দেখি লাইটের পাওয়ারটা একটু বাড়াই, নাহলে ঠিক করে দেখা যাবে না। লাইটের পাওয়ারটা বাড়িয়েও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। আর এদিকে এখানে পাঁচিল করা আছে, কোনো কারণের জন্য হয়তো এইখানে এই মাটিগুলো যাতে ভেসে না চলে যায়, ওই জন্য হয়তো করা আছে। আর এটা কিন্তু প্ল্যাটফর্মের, এই প্ল্যাটফর্মটার এই দিকের প্রান্ত। আর এখানে খুব বিচ্ছিরি একটা স্মেল পাচ্ছি আমি। এই হচ্ছে শেষ প্ল্যাটফর্মের। তো তোমাদেরকে আমি দুটো প্ল্যাটফর্মে কিন্তু পুরো মোটামুটি এক্সপ্লোর করে দেখিয়ে দিয়েছি। আর এখানেও কিন্তু সেম দেখা যাবে না, এখন অন্ধকার যেহেতু।
এখানে জল ফল কিছু হয়তো থাকলেও থাকতে পারে, আমি নিজেও চোখেও দেখতে পাচ্ছি না। সো এখানে এই জায়গাটা মোটামুটি কিন্তু পুরোই অন্ধকার, লাইট ছাড়া কিছু দেখা যাবে না। আমি তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ঘুরে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে একদম লাস্ট প্রান্ত। এটা মানা করলাম না, ধুধু আওয়াজ হচ্ছে, কেন ফালতু কাছে যাচ্ছিস? তখন আরে। একটা আওয়াজ হলো ফালতু, না না অত এই করে এদিকে দেখা আওয়াজ যাবে পাইনি তো আমরা। না, না যতই হোক না আমরা কেন, ওই সব দিকটা আওয়াজ side পেলাম। ধারগুলোতে যাবি না একদম, জোর ফোর আছে এগুলো যাস না, অল্প সামনে দিকে মার, ঠিক আছে চ আগের দিকে সামনের যাই। দিকে মারবি, ফুটের আওয়াজ হলে আর এবার তোমাদেরকে আমি কুয়োটার কাছে গিয়ে দেখাবো, আর কুয়োটাতে এবার ভেতরে কী আছে সেটাও দেখাবো আজকে। এটা আছে টিকিট কাউন্টারটা, আর আমরা এখন কিন্তু প্ল্যাটফর্মটা থেকে বাঁদিকে গিয়ে কুয়োটার কাছে যাচ্ছি। আর কুয়োটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। কুয়োটা দেখানোর পর আমি তোমাদেরকে ব্যাক স্টোরিটা, তোমরা যদি না জেনে থাকো আমি আবার বলেও দিচ্ছি কী আছে ব্যাক স্টোরিটা। এখানে পুরো ধান ক্ষেত আছে, ধান গাছ লাগানো, মানে বিশাল কিন্তু জায়গাটা ভূতের জন্য একদম পারফেক্ট। দেখো এখানে জল আছে, আরে কাদায় আমার জুতো ঢুকে গেল। এইখানে হচ্ছে কুয়োটা, আর কুয়োটার পাশেই কিন্তু গাছটা আছে। তো আমি কুয়োটার সামনে একবার গিয়ে ঝুঁকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কুয়োটায় এরকম কন্ডিশন আছে, এখন জল আছে, বর্ষাকাল যেহেতু। তো এই ছিল কুয়ো, আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর গাছ, পাশেই চাঁদ, আর চারিদিক পুরো ফাঁকা অন্ধকার। কেসটা হচ্ছে বলা হয় এখানে নাকি এই কুয়োটা যেটা তোমাদেরকে দেখালাম, এই কুয়োটাতেই একজন মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এখানে চলমান লোকজন, গ্রামের লোকজন প্লাস যারা এখান দিয়ে ট্রেন নিয়ে পেরোয়, ট্রেনের ড্রাইভাররা কিন্তু ট্রেনের সাথে সাথে নাকি একজন সাদা শাড়ি পরা মহিলাকে দৌড়াতে দেখে ট্রেনের স্পিডের সাথে, অত জোরে। সেখান থেকেই কিন্তু বেগুনকোদরের এই স্টোরিটার উৎপত্তি। আর ওটাই বলা হয় যে এখানে নাকি হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। তো সেই সূত্রেই এই ব্যাপার আছে। তো আমরা সেটা খোঁজার টানেই চলে এসেছি। আপাতত কিচ্ছু দেখতে পাইনি। এখন টাইম হচ্ছে রাত, টাইমটা দেখা, এখন টাইম হচ্ছে রাত 2:51, আর 2:51-তে রাত্রে আমরা বেগুনকোদর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে ভোর 3:21। সারা রাত আমরা এখানে কাটালাম, কিছু দেখতে পেলাম না, অনেক ট্রাই করলাম, বাট আমি এখনও বুঝতে পারছি না ওখানে আওয়াজটা দুবার কিসের হলো। আমি ওখানে অফ ক্যামেরাও গেছি, বাট কিছু দেখতে পাইনি। সো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, যেই ভিডিওটায় দাদু এসেছিলো, তো ওই ভিডিওটা তোমরা উপরে আই বাটনে আছে, ওটা দেখতে পারো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অনেকে বলেছিল দাদুকে নাকি আমরা নিয়ে এসেছি। এর একটা সিম্পল কথা আমি বলে দিচ্ছি, আমরা থাকি আসানসোল, এটা হচ্ছে পুরুলিয়া, আমরা 3 জন মিলে একটা বাইকে কী করে আসবো, এটা একটা কমন সেন্স। আমি জানি না এটার লজিকটা কে কোথা থেকে পেয়েছে, অনেকেই কমেন্ট করেছিল। তো আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে কি বলতে চাইছি। সো আজকের ভিডিও এতটাই রাখছি, সবাই খুব ভালো থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো, শুভম সিংমা সাইনিং আউট, টাটা।